আমার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা চাপাবাজ চাপাবা চাপাবাজ চাপাবাজ এই চুকুর এক কিসের সাথে ধাক্কা খেলাম আমি যে উল্টা চলে এসছি এটা জানলা না দরজা এত বড় জানলা কেন ভালো করে ও না পাকা তো দরজা ও দেখছো এটা লাগা রাখছে এই শুকরিয়ে চুকুর দেখছো আমি এখন পড়ে যেতাম এই ছেলের কোনো আক্কেল জ্ঞান নাই যে চট্টগ্রাম থাকলে ওরা আমি বুঝাই দিতাম যে আমি কি জিনিস এই শুকুর কোন দিক যাবো এখন না এদিক না এদিক যাবো শুকুর বানুরি ও বানু সিডি দিলাম পত্র দিলাম নয়লা কিল্লাই আমি বুঝতেছি না এই ছেলেটা গেল কোথায় এই ছেলের কি কোনো ফ্রেম ট্রেমের রোগ আছে নাকি সকালবেলা একটু আমাকে খেয়ে চেক করবে একটু কিছু দেবে আমি হয়ে গেলাম কাউকে তো না কেউ নাই তো এখানেও কেউ নাই সোনা বন্ধুরে আই বন্ধুরে সারা বাংলা ঢুন্ডু তোমারে দূরে কে আসে ওটা আমি তো ঠিক দেখতে পাচ্ছি না এই শুকরিয়ে এই চুকুর তোকে আমি একটা সর দেবো এখন তোকে আমি খুঁজতেছি না সকালবেলা থেকে তুমি কোথায় ছিলে কি শুকুর ও তুমি তো চুকুর না ওর মা আর ডান ফাঁসের গর্দান বাম ফাঁসে লই গেছে এই আর নাকি সয়দান নেননি ডাকা মারছেন কিল্লাই এই খবরদার আমার খানা বলবা না অন্ধ বলো আমি দেখি তো 2 ফিটের মধ্যে যেটা থাকে ওটা দেখি ওর পরে দেখি না তো ডাক্কাটা তো আন্নে মারছেন তোমার কথার মধ্যে না কিরকম জাপানি গন্ধ পাচ্ছি যে আমি হ্যাঁ তুমি কে এই আই জাপানি ওইম কিল্লাই আই হচ্ছে মির্জা ডালিমের হোলা ছোটবেলার তো নোয়াখালী আর মামু বাড়ি বড় হয়েছি ইয়াল্লাই আই নোয়াখালী স্টাইলে কথা বলি আরি এই থামো থামো বুঝতে পারছো যে আমি জন্মের পর থেকে শুনে আসছি নোয়াখালী মানে জাপানি বলে 80-20 আমরা চট্টগ্রামের লোক বলি তোমাদের তুমি কি বুঝতে পারতেছ না এই আনে কথা কম কন আর মতো আজ্ঞা সেলিব্রিটির লোকে কথা কইতেছেন আনে আর পরিচয় দিয়ে কথা বলেন এ গ্রাম আঙ্গু গ্রাম এই গ্রাম তোমাদের হইলে কি আছে পুরো বাংলাদেশের মালিক কিন্তু আমি আরে আন্নে কোন এত নাইছেন পরিচয় বলেন এই চলো তুমি ফয়েজ লেকের নাম শুনছো সব শুনছি কোথায় শুনছো শোনো নাই তো চট্টগ্রামে ফয়েজ লেক এর মালিক কে ওই ফয়েজ লেকের মালিক আমি আমার তো অনেক টাকা পয়সা না ও ইয়ার মানে আন্নে ফলস লেকের মালিক ও বুঝতে পারছি ফলসে দি বড় আন্নে তুমি কর্ণফুলী নদীর নাম শুনছো যে ওই পানিটা আমার না নদীর নিচে যে মাটিটা আছে ওর মালিককে জানো তুমি আমি আমার অনেক টাকা পয়সা তুমি আমাকে কি মনে করছো যে ওরে বাউ আন্নে কর্ণফুলী নদীর মালিক নি ও আচ্ছা পানিটা গভর্নমেন্টের মাটিটা আন্নের কথা শুনি তো আসিলই আসবে না আল্লাহরে বাঁচাইছে আন্নে কন্যাই যে বঙ্গোপসাগরের মালিক আন্নে পানি আন্নেন আর জমি আন্নেন আচ্ছা আন্নে আর একটা কথা কন আপনি এত টিয়া পয়সার মালিক কিন্তু আন্নের চোখের তো প্রবলেম কিছুই দেখেন না এরম কইতেছেন কিলাই তুমি ঠিক প্রশ্ন করছো ওই যে চুই দেয় না ওইটা দেখলে আমি অনেক ভয় পাই তো চুই দিয়ে অজ্ঞান করে শখ কাটবে তো আমি ভয় মরে যাব এর জন্য আমি বলছি আমি অর্ধেক দেখবো কিন্তু অপারেশন করাবো না যে শুনেন প্রযুক্তি অনেক দূর আগাই গেছে আই তো শুটিং এর কারণে বিভিন্ন গ্রামে গঞ্জে যাই যেমন হলিউড বলিউড বুঝছেন সিঙ্গাপুর ব্যাক জায়গা যাই ইয়ানো হলিউড একখান হাসপাতাল আছে চক্ষু হাসপাতাল এই হাসপাতালে মানুষের গরুর চোখ লাগা দেয় আন্নের এক কাজ করি
ওই যে অস্ট্রেলিয়ার গাবি আছে না, বড় বড় দুগা চোখ লাগাই দেয়। আপনি মনে করেন ডাইনে বামে হিসানে ব্যাগ দেখতে পারবেন, মনে করবেন যে আপনার ব্যাক ক্যামেরা লাগানো গাড়ির মতো, বুঝছেন নি? এই তুমি কি মনে করো আমার চোখে তুমি গরুর চোখ লাগাবা? আমি কে গাছ দেখবো, বসি দেখবো? এটার জন্য এই পৃথিবীতে বেঁচে থাকবো যে? হ্যাঁ, ও বুঝছি, গরুর চোখ তো বড় বড় সুবারির মতো, আন্নের চেহারার লগে মানাইবো না, আন্নের লগে মানাইবো হিফরার চোখ, আন্নারে দুগা ফিফরার চোখ লাগাই দিই। এই বাজলামের একটা সীমা আছে যে, আমার এত বড় মুখ, এর মধ্যে ছোট্ট ছোট্ট ফিফরা চোখ কোথায় লাগাবো, কি দেখবো আমি? তুমি পাজলামি করো না, বেয়াদব ছেলে তুমি। এই আরে বেয়াদব কইবেন না, আন্নে আরে চিনেন নি? আই নোয়াখালীর তো নম্বর মুম্বাই গেছি, হিয়ানকারে যে বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায়, সে আন লগে ফ্রেম করে, যদিও অভিষেকের লগে বিয়ে হয়েছে, কিন্তু নীরবে সে কান্দে আনলাই, চোখের পানি ফেলাই, অশ্রু দিয়ে বড়ি ফেলাইছে। আর আন্নে আরে বেয়াদব কন, আন্নে কথা শিখেন, ভালো করে শিখেন, কথাবার্তা ভুল করিন না। শুনেন, আন্নে তো অনেক সভা মারতেছেন একটার পর একটা, চট্টগ্রামের ব্যাগ মালিক আন্নে। আই শর্ট টাইমের মধ্যে জানি যাই, এই যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প, তার কাছে ফোন দিব, আর আব্বার বন্ধু ফোন দিলে সব বাইরে যাবে। আমি তো তোমাকে শিক্ষিত মনে করছিলাম, এখন দেখলাম তুমি নিম্ন শ্রেণীর মূর্খ। তুমি উনি প্রেসিডেন্ট, মালয়েশিয়ান না আমেরিকার প্রেসিডেন্ট, তোমার সাথে কথা বলে আমি কেন আমার সময় নষ্ট করতেছি? শুকরিয়া আসুক, আমি তাকে একটা চড় দেব। শুনেন, আন্নে জানেন না উনি প্রথমবার মালয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, ইয়ার হরে দি আমেরিকায় যাই ইলেকশন করি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, আঙ্গ গ্রামের মধ্যে শুক্রের বগ্নিপতি ঢুকতেছে, শুক্রের আত্মীয় স্বজন ঢুকতেছে, এগুন কে করতেছে? এই কাফাতুল্লাহ কাদা, অথবা অ্যানি, অথবা ওই যে চেয়ারম্যানের হোলা আছে না আজম, সে করতেছে। সব আমি বাইর করতেছি, যাই আব্বারে আর সাত্তারে ব্যাগ জানাই। আই জগা শুধু যাবো কেমনি সেটা কোন দিকে? আরে আমার যাওয়া লাগবো না, বন্ধুরা এখান থেকে একটা টেলিফোন করবো, প্ল্যান পাঠাই দাও, পাঠাই দিব জমুকা পকে যে তুই যাইতে চাস যাইতে পারো, তো মায়া দেয়ব না, মায়া পরে যাইব। সৌদির ভাষা তো পর্দা খুব মানে, আগে তরে দেখবো, তরে যদি যুবরাজের মতো মনে হয় তাইলে দিব, আমার তো মনে হয় পছন্দ হইব, যুবরাজের মতোই থাকে, একটু বাইটা এই আর কি। ঠিক আছে, জুতাটা লম্বা করে দিন, ফার্স্ট লম্বা হয়ে যাবি, আর কেল্লা তো আছেই, আর এন একটু দাড়ি বড় কর এই সাইড দিয়ে। এই যে সৌদির বাচ্চার মাইয়া ফুল বান ওই চেমড়ে শাদি করতে হইলে আমার হালকা দাড়ি এখন লাগবো, রাখবো, অসুবিধা কি? ওই যে দোষ না, ওই যে এইটুক রাখবি, এর বেশি রাখো না, ওটা দাড়ি ছোট রাখে। আর আর কন লাগবো কিন্তু, শিখালাম, অসুবিধা কি? আমরা কই না আসসালাম আলাইকুম, ওরা কই সালাম আলাইকুম, একবার পুরো আমরা নকর বলি সালাম আলাইকুম, এহলেন সাহলেন, বুঝছস? আসুন ঘরে আসুন, এই যে এহলেন সাহলেন, রুচি একটু দাঁড়ি, তারপর লম্বা জুতা, তারপরে একটা জব্বা পিন্ধাই দেব, বাস কামাই যাব। আর যখনই তাকে কাছে একটা শ্রদ্ধা জানায়, সালামটা দিবি এমনি না, আর দেশের লোকে এই যে আইন গাইন দিয়া কথা, সালাম আলাইকুম কাইফে এলুকে, বুঝছস? বন্ধু তো শিখছি আমি। আচ্ছা শোনো মামু, তুমি আমার প্যাকেজ ধরে যতগুলো আরবি পারো শিখাই দাও, এগুলা আমি আবার বাচ্চার মায়ের সাপ্লাই দিবো, এমনিতে কথা কমু, এর বাইরে কোনো কথাই কমু না আমার বউর সাথে। আমি তোরা কিছু আরবি শিখাই দেবো, একটা দিন শিখাইলাম কেবল, হ্যাঁ তোর গাড়ির দরকার, কি করবে? এই সাইয়ারা, এই সাইয়ারা, এই গাড়ি এইদিকে আসো, এই গেল একটা, দুইটা পানি খেতে চাস, আবু 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 পানি দিয়ে দিব, বুঝছো? আর
সংখ্যা 1 2 3 4 5 6 7 এখানে কি কথা জানাস রাইট মানে এক ইতনেন মানে 2 তারপরে হলো তেসারা মানে 3 আরবা 6 খামসে 5 6 6 7 এইভাবে আমি এই আধা ঘন্টা ট্রেন সমান আনবি হুইয়া হোক মামু সৌদির বাচ্চার মায়া ফুল বানু মনে করো বুরকা পরা থাকবে আর আমি মনে করো পাঞ্জাবি পরা থাকবো ডেকোরেশন না মনে করো মিলায় বলামু বাট একটা জিনিস কিন্তু এনে গ্যাপ আছে ওই আমার ভাষা বুঝবো না আমি ওর ভাষা বুঝবো না ওর ভাষা আমার হিকে লাভ কি আমারটা আমি কুমো ওরটাও কুইব আমরা ডিসমিস কারোর থেকে বুঝবো না আলি মাথা নাড়াবো ওই তো ঠিক আছে না বুদ্ধিটা আবার সে যখন কইব তুই খালি কল্লালার বিয়ার আসবি মারহাবা কি যে ভালো লাগতেছে মামু আমি যদি সৌদি আরবের বাচ্চার চেমড়ে শাদি করার পারি তখন মনে করেন এনি যখন দেখবো আমার সাথে বুরকাওয়ালা একটা মাইয়া যাইতেছে ওর ভিতরে দুক করে জ্বলবো আর নীরবে গান গাইবো বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় এটা যায় বুকটা ফাইটা যায় বুকটা হ্যাঁ আমি সেইটা চাইতেছি কারণ এই চেপমেরি আমার চাকা দিচ্ছে আমি সেম্মাদের সাথে তার কি করার পারি শুধু আপনার সৌদি আরবের বাচ্চার মায়েরা শাদি করে এদের বাকিটা আমি দেখাইতেছি ঠিক আছে যাইয়া আমি যে আরবিটা ভালো করে শিখতেছি থ্যাংক ইউ মামু আপনার অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে মারহাবা চালাম দেন নই মামু আমি একটু তোমাদের আসসালামু আলাইকুম বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া মানে রাম সাগর পাগলরা কেমন সোজা করতে হয় এটা আমার জানা আছে আরে ভাই কিল্লাই ওই আজম এই চল এই যা আনি রে রাখি যা ওই আনি এই আজম সাহস থাকলে বেরিয়ে আয় তোর এত বড় সাহস ওলা না মার কত বড় বলা বলবো না এই কত বড় সাহস তোর হ্যাঁ আমার বাড়ির উড়া নয় আসছিল লাইতাছস এই প্রোডাক্টটা কাটা হ্যাঁ কাটা এটা করতে আইছে उसके बातें करना छोड़ दो ओके मैं हूं ना आपका साथ चलिए आप हमारा साथ चलिए हमारा जो फ्रेंड जो है वो आपको बुलाया হ্যাঁ এই লে হিমিয়া আবার চলেন আবার বসের সাথে কথা বলেন তুমি বসাচ্ছ না পরিচালক শেষ নায়ক শেষ ও তুমি গিট্টু বসাচ্ছ না এই আনি তোর চেয়ারম্যান পরিবার আর আঙ্গ মির্জা পরিবার বংশ পরম্পরার লড়াই যুদ্ধ কিন্তু এই প্রথম আঙ্গ বাড়ি তুই গুইসাপ ফাটাইছত কিল্লাই এক গুইসাপ কাটা কারো গুইসাপ কইতেছস জিজ্ঞারি দিয়ে যে তোরা ডাব চুরি করস নারকেল চুরি করস সুপারি চুরি করস হিগগারি দিয়ে দুল দি ফাটাইছত কিল্লাই কোন হানের দূর কে আর দূর ও তুমি বুঝতে পারো না তোমার ভাই আজম কানে দুল ফাটাইছে আর বোন অনুদ্ধারে বুঝছো নি তাই না আমার ভাই দুল ফাড়াইছে আর তোমার বোন দুধে দোয়া তুলসী পাতা না তোর বোন যদি দুষ্ট নাই হয় তাহলে আমার ভাই হুদাই ফাটাইছে দুল আমার ভাইয়ের কি অত টেহা বায়া পড়ছে যে বিনা কারণে মানুষের সিলিন্ডার দুল কিনে দিব তুমি আর ভাই সাত্তারের কাছে শেখা খাইছো ইয়াল্লাই প্রতিশোধ নেওয়ার লাই তোমার ভাই আজম রেদি আর বোনের পিছে লাগাইছো না মনে করছো আমরা শাড়ি দিমু শোনানি আমি মিথ্যা করিম নবার মুম্বাই গেছি তোর বাইরে যদি ধরি বাহুবলী ছবির মতো বিলেনে যে মারি 6 ফিট উত্তন 7 ফুট করছি ইগারে কিন্তু আমি 8 ফুট করিয়া লাই বুঝছত নি 100 বার ফাড়াইবো একটা কথা কই আমরা হইছি বুঝছস আমরা কাছে তো টিয়া হইছে তেজপাতা আগে নিজের বোনকে সামাল দাও ধরো তোমার দুল পরে দাঁড়া মাথাকে ঠান্ডা করতাম বড় বড় কথা কইতেছে আগে নিজের বোনকে সামাল দাও পরে অন্য কথা কইও বুঝছো না কিন্তু তোমার কল্লাটা আছে না কল্লাটার গাড়ির মতো देखिए आप रेस्पेक्ट से बात करो ओके
ये हमारा फ्रेंड है। हाँ, उसके साथ ऐसा तरह बात करना नहीं चाहिए। उसके साथ आप रिस्पेक्ट से बात करो, क्योंकि मैं पागल की तरह आपको साथ ऐसे तरह खेल खिला दूंगा ना, देख लेगा, एकदम देख लेगा। हाँ, मुझे नाराज बात करो, एकदम नाराज बात करो यार। हाँ? তোর বাইরে বলিস ভালো হয়ে যাইতে, ভালো হতে কোনো টাকা পয়সা লাগে না, বুঝলি? ও যা করিছে গার রক্ত পায়ে উঠে গেছে। এমন মারা মারবো একদম ক্যাটকুট করিয়ে গ্রাম থেকে পালাবে। নির্বাচন তো পরের কথা, আগে মরিয়ে যাবে, বুঝতে পারলি? আই শেষবারের মতো বলি গেলাম, তোর ভাই যদি আর হরে বাড়াবাড়ি করে, সিনেমার মধ্যে দেখছত না যা গড়াইছিলাম হিজ্ঞা কিন্তু গড়াই দিমু। এই চলি আয়। खलास कर दूंगा मैंने उसे। हाँ। আজবকে সাবধানে রাখেন। ইমন শিগাসের এনি রাইস ট্রেড দিতে না, কত বড় কলজার ফাটা তো হনো কেউ রইছে না। আরে তা কেডা করেতেছ জানো? কে আপু? কেডা করতেছ? ওই যে আমার বান্ধবী নামে একটা কলঙ্ক আছে না, তুষ্টি, এটার আমি দেখা লইম। দুলা ভাই, এটা আস্তে চলাফেরা করেন, একটা পায়ের অবস্থা আছে না আপনার, এটা বুঝে একটু হাঁটবেন না দুলা ভাই। এই কিসের দুলা ভাই? কার দুলা ভাই? আর পায়ের কি অবস্থা? আমার পা ঠিক আছে, তুই জানোস না? এই পাটা আমি আসামি ধরতে গিয়ে দৌড়ে জাপ দিয়ে খামচায় প্রায় দৌড়ে সারছিলাম, এই সময় আসলো একটা গুলি খাই আমি পড়ে গেছি। কতদিন আমি বেড রেস্টে ছিলাম, জানিস কি আছে? আমরা আসামি ধরবো, এটা হলো পুলিশের কাজ, অর্ডার ফলো করা। আপনারা এখন চুপ করেন তো, চুপ করেন। আচ্ছা, এতদিন যাবত ঘুরতেছেন কিন্তু মির্জা করিমকে অ্যারেস্ট করতে পারলেন, এটার জন্য আমাকে বারবার উপর মহলে কৈফিয়ত দিতে হচ্ছে। আমি তো পাগল হয়ে যাব। স্যার বুঝতে পারছি স্যার, আপনি অনেক প্রেসারে আছেন স্যার। আমরা তো অনেক অপরাধী ধরেছি, আমরা ওই যে কালা জাহাঙ্গীরকে ধরেছি, আমরা গাল কাটা সেলিমকে ধরেছি, আমরা মিলনকে ধরেছি, আসামি তো অনেক ধরেছি স্যার। জি স্যার। আর কারজন ধরছি? ও মইনুদ্দিনকে ধরছি স্যার। জেল থেকে পালানো আসামি আর সাধারণ আসামি দুইটা কি এক জিনিস হলো? এবার যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু আমি অ্যাকশনে যেতে বাধ্য হব। ভাইজান অনেক হয়েছে স্যার, আপনি জানেন না এরা যখন ডিউটিতে যায়, আপনি না থাকলে আমি এদের সাথে যখন যাই, এরা কি করে স্যার? এরা যাকে তাকে হয়রানি করে, কখনোই কোনো সুষ্ঠু তদন্ত করতে দেখলাম না। আমি কথা বললে আমাকে ধমক দিয়ে থামিয়ে দেন। আমি আজ থেকে আপনাকে বলতে চাই, এরা কিন্তু দায়িত্ব পরায়ণ না। ধমক দিই মানে? স্যার আমরা হলো পুলিশ, আমাদের হলো সন্দেহ করতে হবে। আর আমি দূর থেকে 1 মাইল দূর হাইটা গেলেও বুঝতে পারি ওটা আসামি কিনা আসামি না। এটা আমার এক্সপেরিয়েন্স। আমি তোর চেয়ে 13 সেকেন্ডের সিনিয়র আর তোর চেয়ে 14 সেকেন্ডের সিনিয়র, আমার সবকিছু জানি, তাই না স্যার? হ্যাঁ, চুপ করেন, আপনি চুপ করেন। দুলা ভাই, এই স্যারের সামনে এত কথা বলছেন কেন? একটু বুঝে শুনে কথা বলেন, স্যার আছে না? স্যারের সামনে কথা বলতাছি। দুলা ভাই, এই কিসের দুলা ভাই রে? কার দুলা ভাই? আপা কিন্তু আপনার কথা মাঝে মধ্যে বলে। স্যার কি বলে? বলে আপনি কেমন আছেন। আমি বলেছি রোদে পুড়ে পুড়ে একেবারে কালা হয়ে গেছেন, নাইজেরিয়ার নিগ্রো হয়ে গেছেন আপনি। আর কিছু বলস নাই? আর কিছু বলি নাই। ও ঠিক আছে। কলিগ ভাই, সিনিয়র ভাই, অনুরোধ করি আর খুনসুটি নয়, দয়া করে এই চ্যাপ্টার বন্ধ করেন। স্যারের কাছে উপর মহল থেকে ফোন আসছে, তার উপরে অনেক প্রেসার আছে। আপনাকে আমাকে বুঝতে হবে, মির্জা করিমকে ধরতে হবে। আপনারা মূল ট্র্যাকে না থেকে শালা বনই আরে ঝগড়া করেন স্যারের সামনেই। অতএব দয়া করে একটু মনোযোগী হন, স্যারের অর্ডারকে ফলো করেন। এই একদম কথা কম কবি। 13 সেকেন্ডের জুনিয়রের মতো থাকবি, আর তুই 14 সেকেন্ডের জুনিয়র, বুঝছস? শোন, কথায় কথায় বড় বড় গলা বাড়ে প্যাক 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 করবি না। আমরা আসছি হলো অ্যাকশনে যাব। স্যার অর্ডার দেবে, আমরা ধরবো কপট করে। আমার ভাই চালের সামনে তুই আঙ্গুল উঁচু করে কথা বলেছিস, তোর আঙুলটা আমি কেটে ফেলবো, তোর কেটে ফেলবো। একদম চুপ, কোনো কথা কবি না। তুই আমার নখ কাটবি আর আমি তোর হাতের কবজি কেটে দেবো। আমি টুস্তহীন। ভাইয়া না থাকলে আজকে কি হতো? হন বিরাট ঘটনা কি, হেটা তো আমি বুঝবারই পারছি। দুইজনে তো ম্যাচিং ড্রেস পরছস, লাল কালো। টাকা দেন, আমি এই টাকা নিয়ে বিয়া করে সংসারে হইব। তোমার মাথায় বিয়ের বুদ্ধি আসলো কেন? তুমি বাজার দর সস্তা দেখছো না? তুমি বিয়ে করার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হয়ে যাবে।
Zapapa, 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 zapapa.